كريم شهر عظيم 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 قم للعبادة। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একবার তার স্ত্রীর সাথে ছিলেন। সিচুয়েশনটা এমন ছিল যে তার মাথা তার স্ত্রীর ল্যাপসে ছিল, মানে ইন্টিমেট মুভমেন্ট ছিল আর কি। তো সেই মুভমেন্টেও ন্যারেশন আছে যে ফাবাকাত আব্দুল্লাহ কাঁদতে শুরু করলেন। তাকে দেখে তার স্ত্রীও কান্না শুরু করলেন। তখন আব্দুল্লাহ তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কান্না করছো? তার স্ত্রী উত্তর দিলেন, ওয়াই তোকাতে আপকি ফাবাকাত, হে আমার স্বামী, আপনি কান্না করছেন এটা দেখে আমিও কান্না করছি। সুবহানাল্লাহ, কেমন কানেকশন ছিল তাদের হাজবেন্ড ওয়াইফের মাঝে। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি তো এই জন্যই কান্না করছিলাম যে আমার একটা আয়াতের কথা মনে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সেই ইন্টিমেট মোমেন্টেও তার একটি কোরআনের আয়াতের কথা মনে পড়ে গিয়েছিল, এই জন্য তিনি কান্না করছিলেন। আয়াতটি হলো ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতে একটি সিনারিও ভেসে ওঠে যে কিয়ামতের দিন হবে, পুল সিরাত পার হতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে। আর পুল সিরাতের কথা যখন আসে সেটি হবে ছুরির থেকেও ধারালো এবং চুলের চেয়েও পাতলা। আর আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে পুল সিরাত পার হতে হবে, আর তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গেছে। এরপরে তিনি তার স্ত্রীকে বলেন, হে আমার স্ত্রী, আমি জানি না যে আমি ওই পুল সিরাত পার হতে পারবো কি পারবো না, এই কারণেই আমার চোখে পানি আসছিল। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, আর আমি ওই দিন যারা তাকওয়ালা থাকবে তাদের ওই পুল সিরাত পার হওয়া সহজ করে দেব। মানে যাদের ভিতরে তাকওয়া ছিল, যারা আল্লাহকে ভয় পেত, আল্লাহ যে বাউন্ডারিজ দিয়েছিলেন সেটার ভিতরে থেকে জীবন পার করেছিলেন, আল্লাহ তাআলা সেদিন তাদেরকে বাঁচাবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর যদি কোনো ব্যক্তির ভিতরে তাকওয়া না থাকে, ঈমান না থাকে, তাহলে আমি জালিমদের সেখানে হাঁটু গেড়ে থাকা অবস্থায় ছেড়ে দেব। আল্লাহু আকবার। জাস্ট ইমাজিন কেমন কানেকশন ছিল সাহাবী আজমাইনদের কোরআনের সাথে। সেই সময়ও তারা কোরআনকে ভুলে যায়নি। আবু দরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা মাঝে মাঝে কোনো এক্সপেডিশন বা অভিযানে বের হতাম, তখন এমনও মোমেন্ট ছিল যে প্রচণ্ড গরম পড়তো, গরমে মানুষজন তাদের মুখ হাত দিয়ে ঢেকে রাখতো যাতে নিজেদেরকে একটু রক্ষা করতে পারে, এতটাই গরম ছিল। এরপর তিনি বলেন, আমাদের ভিতরে সবাই রোজা ছাড়া থাকতেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ব্যতীত। আর আমরা যদি ডটসগুলি মিলাই, আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা তাকওয়া অ্যাচিভ করতে পারো, অর্জন করতে পারো। আর যে আয়াতের জন্য তিনি কান্না করছিলেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি শুধু তাকওয়ালাদের বাঁচাবেন সেদিন। এই কারণে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চেষ্টা করতেন রোজা রাখার, যাতে তার ভিতরে তাকওয়া চলে আসে আর তিনি সেই কঠিন পরিস্থিতি থেকে বেঁচে যান।